जीवन देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। বাচ্চাদের খুবই মনটা খারাপ ছিল, প্রথমে খুব কাঁদছিল। আর আজকে তোমাদেরকে বলা হয়নি, রান্নাগুলো দেখানো হয়নি, লাস্টে করছি। আটা নিয়ে নিয়েছি, এটাকে ঠাসছি নিচে রেখে। রান্না করছি বাচ্চাদের জন্য হচ্ছে আলু দিয়ে, আর এই যে মাছের কোপ্তা দেখতে পাচ্ছি। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো আজকে হচ্ছে, কালকে রাত্রিবেলা খুব চুপচুপি করে তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করবো। তো আজকে বাবা মারা চলে যাবে, বিকেলবেলা বেরিয়ে যাচ্ছে। তো বাবাদের জন্য রান্না করে দিচ্ছে চিকেন আর একটু আলু। এই যে হ্যাঁ, একজন হাই করে দাও। হাই করার জন্য শুরু করেছে আমি। তো দেখি দাঁড়াও কে এসছে। রান্না করছি বাচ্চাদের জন্য হচ্ছে আলু দিয়ে, আর এই যে মাছের কোপ্তা দেখতে পাচ্ছ, এটা ফিশ বল বানিয়ে দিয়েছিল বাবা কালকে। তো ওটা দিয়ে ওদের দো পেঁয়াজা মতন করে দিচ্ছি। আর কালকের জন্য বানিয়ে রাখছি, মাদেরকেও দিয়ে দেবো এই চিলি চিকেন। এটা ফ্রাই করছি চিকেনগুলো, মাদেরকেও চিলি চিকেন দিয়ে দেবো। আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলুর একটা পুর বানিয়ে দেবো। আর তার সাথে লুচি বানানো হয়ে গেছে, মা লুচি বানিয়েছে, ওটা নিয়ে যাবে। আর কালকের জন্য বানিয়ে রাখছি এই যে চিকেন স্টু, কারণ কালকে আমরা বেরোবো। অ্যালভিনের টাইকান্ডো ক্লাসে টাইকান্ডোর এক্সামটা আছে, তো সেই জন্য আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো ওই জন্য আর কি রান্না করে রাখছি। সকালবেলা শুধু ভাতটা করে নেবো, আর একটু রুটি বানিয়ে রেখে যাবো, আর নিয়েও নেবো রুটি। তো দুপুরের মধ্যে আবার চলে আসবো, সেই জন্য দুপুরবেলা রান্না করার টাইম পাবো না, তাই জন্য আজকেই করে রেখে দিচ্ছি। মাদেরকেও দিয়ে দেবো, আর আমাদের জন্য কালকে রান্না করে রেখে দিচ্ছি। বানাবো ভেন্ডি ভাজা, আর কালকে শুক্তো রয়েছে, তো ওই জন্য আর বেশি কিছু লাগবে না, ডালও রয়েছে, তো আজকে দুপুরে হয়ে যাবে। আর বাবা একটা ফিশের যে বল করে একটা তরকারি করেছিল, মানে গ্রেভি, তো ওইটা রয়েছে, ওটা আমাদের দুপুরে হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 5:30, তো বাবা মারা চলে গেল, এক্ষুনি বেরিয়ে গেছে। আর বাচ্চাদের খুবই মনটা খারাপ ছিল, প্রথমে খুব কাঁদছিল, এখন ঠিক আছে ওরা, মানে বাবা খুব ভালো করে বুঝিয়েছে, তারপর বুঝেছে। কিছু করার নেই, বাচ্চা মানুষ এতদিন থেকেছে, কষ্ট হয় ওদের। তো এখন বেরিয়ে গেছে, ও গেছে দিয়ে আসতে। তো ওদেরকে নিয়ে আমি বসে আছি, একটু ওদের মন ভালো রাখার জন্য একটু ওদের ক্যাটস ভিডিও, ওদের ফেভারিট, সেটা চালিয়ে রেখেছি যাতে ওদের মনটা ভালো হয়। তো যাই হোক, ঘরটা একদমই খালি খালি লাগছে। হ্যাঁ, চালিয়ে দিচ্ছি। তো অ্যালভিন ও আনার এখন মন খুশি করার জন্য যা বলছে তাই করতে হচ্ছে, কিছু করার নেই। তো তোমাদের সাথে আবার পরে গল্প করছি, দাঁড়াও। देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। जीवन देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे। यीशु जिंदा है, वो आने वाला है। यीशु जिंदा है, वो आने वाला है। मुक्ति देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। जंगल देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे। यीशु जिंदा है, वो आने वाला है। यीशु जिंदा है, वो आने वाला है। शक्ति देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। चंगाई देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे, हालेलुया हालेलुया गाएंगे। यीशु जिंदा है, वो आने
वाला है, यीशु जिंदा है, वो आने वाला है। মথি 17 অধ্যায়। যিশু উজ্জ্বল রূপ গ্রহণ করেন। 6 দিন পরে যিশু পিতর, যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান ও তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। আর দেখো, মসি ও এলিও তাহাদিগকে দেখা দিলেন। তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো, যদি আপনার ইচ্ছা হয়। তবে আমি এখানে 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। তিনি কথা কহিতেছেন, এমন সময় দেখো, একখানি উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়া করিল। আর দেখো, সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ইহার কথা শুনো। এই কথা শুনিয়া শিষ্যেরা উপুর হইয়া পড়িলেন এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যিশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, ভয় করিও না। তখন তাহারা চক্ষু তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যিশু একা ছিলেন। পর্বত হইতে নামিবার সময় যিশু তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, যে পর্যন্ত মনুষ্যপুত্র মৃতগণের মধ্য হইতে না উঠেন, সে পর্যন্ত তোমরা এই দর্শনের কথা কাহাকেও বলিও না। তখন শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ের আগমন হওয়া আবশ্যক? তিনি উত্তর করিয়া কহিলেন, সত্য বটে, এলিও আসিবেন এবং সকলেই পুনঃস্থাপন করিবেন। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, এলিও আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চিনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখ ভোগ করিতে হইবে। তখন শিষ্যেরা বুঝিলেন যে তিনি তাহাদিগকে যোহন বাপ্তাইজকের বিষয় বলিয়াছেন। মথি 18 অধ্যায়। সেই দণ্ডে শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া বলিলেন, তবে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? তিনি একটি শিশুকে আপনার নিকটে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইলেন এবং কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। অতএব যে কেহ আপনাকে এই শিশুর মতো নত করে, সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ জাতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক, কেননা বিঘ্ন উপস্থিত হইবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে। আর তোমার হস্ত কিংবা চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলিয়া দাও। 2 হস্ত কিংবা 2 চরণ লইয়া অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কিংবা নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া ফেলিয়া দাও। 2 চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। তোমাদের কেমন বোধ হয়? কোন ব্যক্তির যদি 100 মেষ থাকে, আর তাহাদের মধ্যে একটি হারাইয়া যায়, তবে সে কি অন্য 99টা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না? আর যদি যে কোনো ক্রমে সেটি পায়, তবে আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে 99টা হারাইয়া যায়, তাহাদের অপেক্ষায় সেইটির নিমিত্ত সে অধিক আনন্দ করে। সেই রূপে ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের সর্বস্ব পিতার এমন ইচ্ছা নয়। আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। কিন্তু যদি সে না শুনে, তবে আর
দুই এক ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বলো। আর যদি মণ্ডলীর কথা অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হোক। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে। আবার আমি তোমাদেরকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের 2 জন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হও, তবে আমাদের স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা সেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। আমি ঈশ্বরের ধন্যবাদ হোক। আর আজকে তোমাদেরকে বলা হয়নি, রান্নাগুলো দেখানো হয়নি লাস্টে করার পরে। বাবা মাদেরকে কী দেওয়া হয়েছে তোমাদেরকে বলছি। চিলি চিকেন বানিয়েছিলাম, চিলি চিকেনটা দিয়ে দিয়েছি, মানে অর্ধেকটা বাবা মাদের দিয়ে দিয়েছি, অর্ধেকটা আমাদের রেখেছি, যেহেতু কালকে অ্যালভিনের টাইকান্ডোর এক্সাম আছে, তো এসে তো টাইম পাবো না, সেই জন্য বানিয়ে রেখে দিয়েছি। বানানো হয়ে গেছে, চিলি চিকেনটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে চিলি চিকেনটা বানানো আছে। আর হচ্ছে বাবা মাদের জন্য দিয়ে দিয়েছি আলু একটা সেদ্ধ করে, একটা পুর বানিয়েছি। ওটা মাই আমাকে শিখিয়ে দিয়েছে যে ওরভাবে করে দে, তাহলে ভালো থাকবে আর কি। আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে তেলের উপরে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম, আর সামান্য হলুদ পড়েছিল। তো তারপরে ওটাকে আলুগুলো একটু ভেঙে ভেঙে টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর নুন গোলমরিচ দিয়ে ভালো করে ওটাকে ভেজেছি, আর সামান্য একটু চিনিও দিয়েছি। তো ওটা দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি, মানে নাড়িয়ে নিয়েছি ভালো করে, একদম শুকনো শুকনো করে, কোনো জল ভাব থাকবে না। তো ওটা নাকি অনেক দিন ভালো থাকে, মানে 2-3 দিন ভালোভাবে খেতে পারবে। তো যাই হোক, ওটাও বানিয়ে দিয়েছি বাবা মাদের যতটা যায়, আর চিকেনটা বেশি করে দিয়ে দিয়েছি, চিলি চিকেনটা। আর মা লুচি বানিয়ে নিয়েছে, আর আমাদের জন্য আমরা সকালেই খেয়েছি লুচি ব্রেকফাস্ট, আর মারা নিয়ে নিয়েছি ট্রেনের জন্য। মারা সবসময় ট্রেনে জার্নি করে করলে লুচিটাই নেয় সবসময়। তো আর হচ্ছে কালকে তো অনেক কিছু ছিলই, তোমাদেরকে বলেইছি সকালে, যে শুক্তো ছিল, তারপরে ডাল ছিল, ওগুলো ছিল। তারপরে বাচ্চাদের জন্য কোপ্তার তরকারি বানিয়েছি। ওই যে বাবা যে ফিশ বলটা কালকে বানিয়েছিল, সেই ফিশ বলটা ওদের জন্য একটু ঝাল ছাড়া বাবা বানিয়ে রেখে দিয়েছিল, সেইটা দিয়েই ওদের যে জুকিনি যে কিনেছিলাম, জুকিনিটা ছিল ঘরে, জুকিনিটা ভীষণ ভালোবাসে, ওটা দিয়ে আলু দিয়ে দো পেঁয়াজা টাইপের করে দিয়েছি, খুব ভালো খেয়েছে ওরা দুজনে। আর আমাদেরটা তো বাবা বানিয়ে রেখেছিল, ওটা খেয়েছে, ওটা রাতেও রয়েছে, তো ওটা হয়ে যাবে। আর একটু আমি ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজাটা হচ্ছে একটু নুন দিয়ে, গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে, আর একটু ম্যাগি মশলা দিয়ে করেছিলাম ভেন্ডি ভাজাটা। সবাই খুব ভালোবাসে ওরকম খেতে। আমি সবসময় ভেন্ডি ভাজা করলে ওরকমভাবে করি, একটু ম্যাগি মশলা দিই, তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে, পছন্দ করে। আর একটু মানে ভাজা ভাজা হবে সুন্দর, তো ওটা খেতে ভালোবাসে। একটু মানে তরকারি টাইপের হলে না ওরা খেতে চায় না, কেউ খেতে চায় না, একটু ভাজা হলে তাও খায়, মানে ভেন্ডিটা আর কি বিশেষ করে। তো ওটা রয়েছে, রাতের আমাদের হয়ে যাবে। যাই হোক, তো এই আর কি। এখন ওদের সাথে দেখি একটু পরে 6:30টার দিকে, এখন ঘড়িতে বেজে গেছে, তোমাদের সাথে বক বক করতে করতে, গল্প করতে করতে, গান করতে করতে বেজে গেছে 6টা। তো একটু পরে 6:30টার দিকে দেখি ওদেরকে নিয়ে একটু নিচে যাব, কারণ ছোট মানুষ তো, মানে সত্যি মানে অ্যালভিনকে মানে দেখে আমি ভাবছি যে বাবা কাঁদছে না তো, মনটা খারাপ, মানে সত্যিও বুঝতে পেরেছি, একটু বোঝার মানে সেই ইয়েটা হয়েছে যে কাঁদেনি। আগের বার তো ওর দাদু দিদুন যখন গেছিলো, মারাত্মক কান্না কেটেছিল, খুব অসুবিধা হয়েছিল সামলাতে। তো যাই হোক, ওর দাদাই ঠামি ভালো করে ওকে বুঝিয়ে গেছে যে আমরা সামারে আবার যাব, কলকাতায় যাব এবার, মানে যেহেতু ক্রিসমাসের সময় আমরা যেতে পারিনি, তো এমনিতেও আমরা সামারে প্ল্যান করছি যাওয়ার জন্য। দেখা যাক, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে হবে, আমরা যেতে পারবো। ওখানেও আমার মসন্দপুরেও ঘোরার আছে, কলকাতাতেও ঘোরার আছে। তো সামারে যেহেতু ছুটিটা অনেকটা লম্বা থাকে, ওই জন্য অসুবিধা নেই। তো এই আর কি, একটু পরে দেখি ওদেরকে নিয়ে বেরোবো ভাবছি। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার পরে গল্প করব। এই দেখো, আটাটা ছানছি, একদম
নিচে মেখে মাখছি এটাকে, যাতে মানে সুন্দর সফট হয়। কারণ আমি উপরে মানে স্ল্যাবের উপরে রেখে ঠাসতে পারি না, যেহেতু অতটা জোর পাওয়া যায় না। আর বেশি পরিমাণে আটা হলে তখন একটু নিচে নিয়ে গামলায় করে আমি তখন পুরো বডির প্রেশারটা পড়ে, আর তখন সুন্দরভাবে ঠাসতে পারি, ভালো মাখাটা হয়। তো কালকের জন্য মাখছি, এই জন্য যে সকালবেলা অ্যালভিনে আনার জন্য রুটি নিয়ে যাব টিফিনে, ওদের অ্যালভিনের এক্সামের সময় লাগবে। তো মাঝে মধ্যে যখন ব্রেক দেবে তখন দিতে পারবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।